জীবনও গেল, সেও চলে গেল। সে ছোটবেলায় প্রেমে পড়েছিলেন এক সহপাঠীর। সেই থেকে মনের লেনাদেনা গড়ায় ভালোবাসার সম্পর্কে। কিন্তু হঠাৎ করে সেই সুখের স্বপ্নে বাধা হয়ে আসে পরিবার। পর্দায় সালমান শাহ যখন গেয়েছিলেন প্রেমের সমাধির সেই করুণ সুর, তখন কারো জানা ছিল না বাস্তব জীবন হবে সিনেমার চেয়েও ভয়ঙ্কর। সাভারের আশুলিয়ার ছনটেকি গ্রামের এক জীর্ণ জঙ্গল আজ সাক্ষী হয়ে আছে এক জীবন্ত ট্র্যাজেডির, যেখানে ভালোবাসার অপরাধে এক তুখুর মেধাবীর জীবন থমকে গেছে লোহার শেকলে। একসময়ের স্বপ্নবাজ তরুণ সম্রাট আজ নিজ বাড়ির পেছনে গাছের সাথে বন্দী এক মানসিক ভারসাম্যহীন যুবক। আকাশে রোদ বৃষ্টি যার নিত্য সঙ্গী, আর নিয়তি যার কেবলই অন্ধকার। মাত্র ৩ বছর আগেও সম্রাটের চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। সহপাঠীদের কাছে তিনি ছিলেন মেধাবী আর অমায়িক। স্কুল জীবনে হৃদয়ের লেনাদেনা হয়েছিল এক সহপাঠীর সাথে, কিন্তু সেই রঙিন স্বপ্নই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। ধনী গরিবের চিরচেনা দেয়াল বাধা হয়ে দাঁড়ালো প্রেমে। অভিযোগ আছে, প্রিয় মানুষটিকে এক নজর দেখার অপরাধে প্রেমিকার পরিবারের হাতে দফায় দফায় পৈশাচিক নির্যাতনের শিকার হতে হয় সম্রাটকে। মাথায় পড়া সেই আঘাতগুলোই শেষ পর্যন্ত নিভিয়ে দেয় তার মগজের মশাল। মানে আমার মনে হয় ওর পিছনে শত্রু লাগছে। আর আরেকটা মেয়ের ও পছন্দ করতো, ওরই ক্লাসের একটা মেয়ের পছন্দ করতো, কিন্তু ওই মেয়ে হয়তো জানে না বা জানে সঠিক জানি না, কিন্তু ও রাস্তায় দাঁড়ায় থাকতো। রাস্তায় দাঁড়ায় থাকলে ওই মেয়ে নাকি ওরা দেখা ভয় পাইতো, যে ও দাঁড়ায় আছে, ওই প্রতিদিন দাঁড়ায় থাকে, এই জন্য ওই মেয়ে ভয় পাইতো। ওই মেয়ে আবার ওরা বাসায় যা বলে দিছে, মা বাবার বলে দিছে বা ওর আর আত্মীয় স্বজন আছে বলে দিছে। পরে ওরে ওই রাস্তা থেকে উঠাই নিয়ে যায়, মনে করেন যে মারছে, রাস্তা থেকে উঠাই নিয়ে যায়, একবার অন্ধকারের ভিতরে নিয়ে গেছে, এমন জায়গায় গেছে ওটা আপনি গেলে আমরা দিনেও যাইতে পারবো না। ওই জায়গায় নিয়ে গেছে, নিয়ে মাইরে ফালে রাখছে। একবার মারে না, 3বার মারছে, 2বার করে মারছে। মাইরে আমার মোবাইলে ফোন দিছে, ফোন দিয়ে তোমার ছেলের এসে নিয়ে যাও। আমি যাই দেখি যে আমার ছেলে লাশের মতো পড়ে আছে, চারিদিকে মানুষ। তার পুঁজি ছিল মেধা, কিন্তু আজ কপালে জুটেছে উম্মাদ অপবাদ। ছেলের এই করুণ দশা দেখে দিশেহারা বাবা আব্দুল মালেক সাধ্যমতো ডাক্তার কবিরাজ দেখালেও দারিদ্র্যের কষাঘাতে উন্নত চিকিৎসা মেলেনি সম্রাটের। হিতাহিত জ্ঞান হারিয়ে যখন ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন, তখনই বাধ্য হয়ে মমতাময়ী মা সন্তানকে বেঁধে রাখেন লোহার শেকলে। এখন বর্তমানে শিকল দিয়ে বাইন্ধা রাখছি গাছের সাথে। এখন মনে করেন ওরে যদি শিকল খুলি তাহলে ও ভাঙচুর করে, আমাকেও মারে। আমি অনেক মার খাইছি, আমার বাচ্চারে মার দিছে, মেয়েরে মার দিছে, আমার মার দিছে। স্কুলে একটা মেয়েরে পছন্দ করতো, ওই কারণে ওরে ওইখান থেকে ধরে নিয়ে 1বার 2বার 3বার মার দূর করে বালুচরে ফালায় রাখছে। ওইখান থেকে আমরা আনছি, আনার পরে চিকিৎসা করছি। ডাক্তার বলছে মাথার ব্রেনটি সমস্যা। সম্রাটের এই শেকলবন্দি দশা কি শুধু একটি পরিবারের ব্যর্থতা, নাকি আমাদের পচে যাওয়া সমাজ ব্যবস্থার প্রতিফলন? ধনী পরিবারের জেদ আর নিষ্ঠুরতা কি এভাবেই মেধাবীদের বলি দেবে? সম্রাটের বাবা মা আজও স্বপ্ন দেখেন, সঠিক চিকিৎসা পেলে হয়তো তাদের সন্তান আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।